নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এখন গরমের সময় আমরা প্রায় প্রত্যেকেই খুব কম তেল মশলা দিয়ে রান্না খেতে পছন্দ করি, আর সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো। আর পেঁপে প্রায় সারা বছরই পাওয়া যায়, তাই পেঁপে যদি হালকাভাবে রান্না করা যায় সেটা আমাদের শরীরের পক্ষে বেশ ভালো। তেমনই সম্পূর্ণ নিরামিষ, একেবারে নামমাত্র তেল আর প্রায় বিনা মশলায় পেঁপেটা রান্না করব। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা আমার পাশে থাকবে। এখানে একটা গোটা পেঁপে নিয়েছি, পেঁপেটা বেশ কচি আছে। পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে প্রথমে কেটে নিচ্ছি। পেঁপেটাকে একেবারে খোসা ছাড়িয়ে বীজগুলো বের করে দিয়ে প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এভাবে লম্বা করে টুকরো করে কেটে নেওয়ার পরে পেঁপেগুলো এইভাবে লম্বা রাখবো না, এখন পেঁপেগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। একটু ছোট ছোট করে কাটলে পেঁপেটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আজকে সম্পূর্ণ নিরামিষ এই পেঁপের রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। একেবারে নামমাত্র তেল দেবো, আর সামান্য একটু মশলা, ভাজা মশলা একটা দেবো। সেই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই রান্নাটা খেতে হবে একেবারে অসাধারণ। সমস্ত পেঁপেগুলো এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে এর থেকে একটু বড় বড় টুকরো করতে পারো, কিন্তু এইভাবে ছোট করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এদিকে আমি সসপ্যানের মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপের মধ্যে আমি একটা আলু দেব, তো একটা আলু আমি এভাবে একটু ছোট ছোট ডুমো করে কেটেছি। ডুমো করে আলুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া করে মাঝারি আঁচে এটাকে খুব বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিটের জন্য একবার এটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেব। তো এখন এটাকে আমি একবার নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, খুব বেশিক্ষণ না, 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি দেখে নিচ্ছি পেঁপেগুলো কীরকম সেদ্ধ হয়েছে। তবে পেঁপেগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, কারণ এগুলো রান্না করার পরে আবার সেদ্ধ হবে। তাই খুব বেশি সেদ্ধ করে দিলে পেঁপেগুলো একেবারে ভেঙে যাবে, তাহলে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগবে না। পেঁপেটা ঠিক কীরকম সেদ্ধ করেছি আমি দেখিয়ে দিচ্ছি। এরকম শক্ত আছে, অথচ হাত দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে। মোটামুটি এটা 60 থেকে 70% মতো সেদ্ধ করেছি, আর আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আলুটাকে সেদ্ধ করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল দিলাম। গরমের সময় অল্প তেলে রান্না করলে শরীরের পক্ষে সেটা বেশ ভালো। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর একটা ছোট এলাচ। ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে পেঁপে আলুগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেই জল ঝরানো পেঁপে আলুটা একসাথেই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পেঁপেতে খুব বেশি হলুদ লাগে না, আর খুব বেশি তেল মশলাও লাগে না। সামান্য একটু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁপের আমরা অনেক রকম রান্না খাই, কিন্তু গরমের সময় এই সহজ সাধারণ রান্নাটা একদিন করে খেয়ে দেখবে, আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই পেঁপের রান্নাটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আলু পেঁপেটা একটু হালকা করে বেশ একটু কালার হয়ে আসে, সেরকমভাবেই ভেজে নিচ্ছি। আমি তেলের পরিমাণটা খুব সামান্য দিয়েছি গরমের সময়, তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। পেঁপেগুলোর গায়ে এরকম হালকা হালকা কালার হয়ে এসছে, এরকমভাবেই পেঁপে আলুটাকে ভেজে নিতে হবে। এখন মাঝখানটা নাড়াচাড়া করে একটুখানি আমি ফাঁকা করে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ দিচ্ছি আদা বাটা। আদা বাটার মধ্যে কোনো রকম আমি লঙ্কা বাটিনি, শুধু একটু আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে একটা ছোট সাইজের টমেটো, আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। মূলত ঝালটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। টমেটোটা চাইলে তোমরা কুচিয়ে দিতে পারো, তবে এইভাবে একটু বেটে দিলে গ্রেভিটা বেশ ভালো হয়। আমি পরিমাণ বুঝে নুন দিলাম, কারণ পেঁপেটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। বিশেষ কোনো মশলা দেব না, তবে একটুখানি ভাজা মশলা দেব। আর সেই মশলাটা অবশ্যই রান্নাতে দিতে হবে, তবেই পেঁপের রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য সামান্য করে আমি গরম জল দিয়ে আবারও এটাকে ভালো করে কষাচ্ছি।
একেবারে নামমাত্র তেল আর প্রায় বিনা মশলায় পেঁপের এই রান্নাটা তোমরা একদিন করে দেখবে। একদিন খেলেই গরমের সময় তোমাদের বাড়িতে পেঁপে থাকলে এই রান্নাটাই করতে ইচ্ছে করবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। খুব ভালো করে মশলাটাকে সামান্য সামান্য করে গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আমি কিছুই দিইনি, একটু টমেটো দিয়েছি আর খুব সামান্য একটু আদা লঙ্কা বাটা দিয়েছি। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে পেঁপেটা কোনো রকম কাঁচা ভাবটা না থাকে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব বেশি এতে জল লাগবে না, কারণ পেঁপে আলুটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সেই পরিমাণ বুঝে কষানোর পরে গরম জল দিয়ে দেবে। গরম জল দিয়ে রান্নার রঙটাও ভালো হয় আর তরকারিটা খেতেও বেশ সুস্বাদু হয়। এখন এটাকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপে আলুগুলো আরও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব পেঁপে আলুটা বেশ মাখো মাখো হয়েছে কিনা। বেশ কিছুটা জলটা শুকিয়ে গেছে। যখন এরকম জলটা শুকিয়ে যাবে এখন আমি এতে দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা। এই কাঁচা পাকা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে। আর একটা মাত্র আমি লঙ্কা বেটে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। তবে নিরামিষ রান্নায় ঝালটা একটু কম হলে খেতে বেশ ভালো লাগে। স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের স্বাদ অনুপাতে তোমরা কম বেশি করে নেবে। চিনিটা দেওয়ার পরে একবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আর রান্নাটা হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এখন সেই যে বিশেষ ভাজা মশলাটা আমি করব, সেই মশলাটা এখন করব। তার জন্য এটাকে আমি 2 মিনিটের জন্য একবার কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। যে ভাজা মশলাটা করব খুবই সাধারণ মশলা, কিন্তু এই ভাজা মশলাটা দিয়ে পেঁপেটা রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে। চা চামচে হাফ চামচ দিয়েছি গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, একটা এলাচ আর এক টুকরো দিয়েছি দারচিনি। এই গোটা মশলাগুলো শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি এইভাবে একটু মোটা মোটা দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা মশলাটা দিয়ে তোমরা যে কোনো নিরামিষ রান্নাটা করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে। সামান্য একটু মশলায় এই পেঁপের স্বাদটা একেবারে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এই মশলাটা একটু বেশি করে তোমরা চাইলে বানিয়েও রেখে দিতে পারো। এখন দেখছি পেঁপেটা কি পর্যায়ে আছে। 2 মিনিটের যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করছি। পেঁপেটা এরকম বেশ মাখো মাখো হলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আলু পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পেঁপে রান্নাটা এই যে ভাজা মশলাটা আমি দিলাম, এই ভাজা মশলাটা দিয়ে তোমরা করবে, তাহলে খেতে একেবারে দুর্দান্ত হবে। এখন এই ভাজা মশলাটা আমি ওপর থেকে এইভাবে মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা নিরামিষ রান্না, তো গরমের দিন, তাই খুব সামান্য পরিমাণে একটুখানি গাওয়া ঘি দিলাম। একটু গাওয়া ঘি দিলে নিরামিষ রান্নার স্বাদটা বেশ খুব ভালো হয়। গাওয়া ঘিটা দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করলাম। আর পেঁপেটা আমি এরকমই মাখো মাখো রাখবো, তাহলে এটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। পেঁপেটা রান্না করার পরে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে। আজকের পেঁপের রান্না তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।